হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে বগুড়া এক সোনাতলা সারিকান্দি আসনের রাজনীতি। আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এমন তথ্য আগেই আলোচনায় ছিল। তবে গত ২৮ ডিসেম্বর রাত প্রায় ১১টার দিকে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বগুড়া এক আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি AKM আহসানুল তৈয়ব জাকির তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি দলীয় মনোনয়ন সংক্রান্ত একটি ছবি যুক্ত করে আলহামদুলিল্লাহ লেখেন। এই পোস্টটি মুহূর্তের মধ্যে সোনাতলা ও সারিয়াকান্দি জুড়ে ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের মাঝে শুরু হয় তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া। এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা নিশ্চিত করতে স্থানীয় গণমাধ্যম সোনাতলা সংবাদ সরাসরি AKM আহসানুল তৈয়ব জাকিরের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেন। এর পরপরই বিষয়টি আরও বেশি আলোচনায় আসে এবং এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই আগেই মনোনয়নপ্রাপ্ত বলে পরিচিত সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে বলেন, প্রিয় সোনাতলা সারিয়াকান্দিবাসী, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা বিভ্রান্ত হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং একে অপরের মনোবল অটুট রাখুন। কারো কোনো পোস্ট বা মন্তব্য দেখে হতাশ হবেন না বা মনোবল হারাবেন না। ইনশাল্লাহ শেষ বিজয় আমাদেরই হবে। আমি খুবই আত্মবিশ্বাসী মানুষ। আবারও বলছি, সোনাতলা সারিয়াকান্দি মানুষের বিজয় নিশ্চিত। এরপরই আরেকটি পোস্টে AKM আহসানুল তৈয়ব জাকির জানান, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী দল ও সকলের কাছে দোয়া প্রার্থী এবং সবাইকে শান্তভাবে ঐক্যবদ্ধ থাকার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে AKM আহসানুল তৈয়বের বিএনপির মনোনয়ন ফর্মের সঙ্গে দুটি সংযুক্ত ছবি। এ মনোনয়ন ফর্মে দেখা যায় উপরে লেখা আছে সংযুক্তি ২। এসব নথি নিয়ে বিএনপি সমর্থকদের মাঝে শুরু হয় তীব্র মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে একটি ফেসবুক পোস্টের কমেন্টে দেখা যায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালিকদার হেনা মন্তব্য করেন, কোনো পরিবর্তন হয়নি নজরুল, ডেমি দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি আদৌ মনোনয়ন কোনো পরিবর্তন আসেনি নাকি বিষয়টি এখনও চূড়ান্ত নয়? তবে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বগুড়া এক আসনের মনোনয়ন নিয়ে স্পষ্ট আনুষ্ঠানিক বার্তা না আসায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে রয়েছে ব্যাপক সংশয়। এমএইচ হাসান মেহেদী, সোনাতলা সংবাদ।